হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস কুকবুক। আজকে আমাদের রেসিপি চিকেন স্যুপ। চিকেন স্যুপ বানানোর জন্য আমরা নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস কুচি, কাঁচা লঙ্কা কুচি, টুকরো করা মাংস, বাটার আর দুটো ডিম। এবার একটা প্রেসার কুকার আঁচে বসিয়ে প্রেসার কুকারটাকে এরকম ভালো করে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। এখানে আমি সামান্য সাদা তেল ব্যবহার করেছি। বাটারটা পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাটারটা কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবার দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। এভাবে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। একটু হালকা লালচে লালচে হবে। চিকেনটা কিন্তু এবার এখানে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি। এবার এগুলোকে একসঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে আর একটু ভেজে নেব। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবারে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি। তারপর দিয়ে দিচ্ছি বিনস কুচি। আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। এভাবে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন সবজিটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। কিছুক্ষণ খুব ভালো করে ফোটার পর মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই এবার মাংসগুলোকে তুলে একটু আলাদা করে নেওয়া হয়েছে। এবার মাংসগুলো আস্তে আস্তে এরকম করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন মাংসগুলোকে কিন্তু খুব সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে। এবার ওই ছাড়ানো মাংসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেওয়া হলো ক্যাপসিকাম কুচি। এবার এটাকে আরও কিছুক্ষণ খুব ভালো করে ফুটতে দিতে হবে। আগেই আমরা একটা বাটিতে জল দিয়ে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম। এবারে সেই কর্নফ্লাওয়ারই এর মধ্যে দিয়ে দেওয়া হলো। উফ, চারিদিকে কি ঠান্ডা! এই ঠান্ডার মরশুমে একটু গরম গরম স্যুপ হলে কিন্তু ভালোই লাগে। তাই আর দেরি না করে চটজলদি বাড়িতে বানিয়ে ফেলুন চিকেন স্যুপ। এবার একটা বাটিতে ডিম ফাটিয়ে ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়ে নিতে হবে। ক্ষেত্রে মনে রাখবেন ডিমের কুসুমটা কিন্তু আমরা ব্যবহার করব না। স্যুপটা কিন্তু এখানে খুব ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে ডিমটা দিয়ে দেব অল্প অল্প করে। একদিক থেকে ডিম দেব আর একদিক থেকে এভাবে ভালো করে নাড়াতে থাকবো। তাহলে ডিমটা নিচে লেগে যাবে না। সবশেষে স্যুপটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে বাটার আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি আজকের রেসিপি চিকেন স্যুপ। এরকম আরও মজাদার এবং সুস্বাদু রেসিপি পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। থ্যাংক ইউ, বাই বাই।